ধরুন বিকেল বেলার দিকে আপনি আপনার কাজ করছেন বা রান্নাঘরে ব্যস্ত। এই সময় আপনার শিশুটি এসে বা আপনার সন্তান, আপনার বাচ্চাটি এসে আপনার জামা টেনে বলল, বাবা অথবা মা, আমার ভাল লাগছে না, বিরক্তি লাগছে, বোর হচ্ছি, বাড়িতে যে খেলনাগুলো আছে সেগুলো ঠিক ভালো লাগছে না, একটু ফোনটা দেবে বা একটু টিভিটা যদি চালিয়ে দাও, একটু যদি কার্টুন দেখতে দাও। এখন এই পরিস্থিতিটাতে প্রথম আপনার কি অনুভূতি হবে? আপনার ভেতরে ভেতরে কি চলবে? আপনার ভেতরে চলবে একটা অপরাধবোধ। মনে হবে, ইস আমি বোধহয় ঠিকঠাক সময় দিতে পারছি না, বা ওর টাইম ইউটিলাইজ করার মতন ব্যবস্থা হয়তো আমি ঠিক করে দিতে পারিনি। সেই জন্য হয়তো আর্ট ক্লাস, হয়তো কোনো খেলাধুলা বা কোনো অ্যাক্টিভিটিতে দেওয়ার ইমিডিয়েটলি ব্যবস্থা করার মতন একটা ইচ্ছে মনে মনে কাজ করবে। অথবা বিভিন্ন অনলাইন যে শপিং সাইটসগুলো আছে সেখানে বিভিন্ন রকম খেলনা, অ্যাক্টিভিটি বুক বা অ্যাক্টিভিটির কিছু ব্যবস্থা করবেন, যেটা ওর লেজার টাইমে বা অবসর সময় ও করতে পারে। আর যদি কোনো কিছুই সম্ভব না হয়, তাহলে একটু কার্টুনটা চালিয়ে দেবেন বা টিভিটা চালিয়ে দেবেন। এখন এই যে আপনার সন্তান আপনাকে বলল যে ওর বোর লাগছে, ভাল লাগছে না, এবং আপনি তার পরিপ্রেক্ষিতে যেটা করলেন, তাতে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্টের একটা গোল্ডেন অপরচুনিটি আপনি হাতছাড়া করে দিলেন। এখন হয়তো আপনি বলবেন যে আমি কি ভুলভাল কথা বলছি। না, ভুলভাল কথা বলছি না। এই যে আমরা আলটিমেটলি ওদের এই লেজার বা একাকিত্বে বসে থাকার বা খালি বসে থাকার মতন সময়টাকে আর দিচ্ছি না, এতে নিজে নিজে ভাবনা চিন্তা করা বা নিজে নিজে কাজ করার মতন ক্ষমতাটা আর তৈরি হতে দিচ্ছি না। এখন আপনি বলবেন, কি জাদা কথা বলছি, একটা বাচ্চাকে কি নিজে নিজে মতন করে কাজ করতে দিয়ে ছেড়ে দেওয়া যায়? জিনিসপত্র নষ্ট করবে, ফেলবে, ছড়াবে, ভাঙবে, বিপদ হতে পারে তো। দাঁড়ান, আমি ব্যাপারটাকে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে বলি, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। বিজ্ঞান কি বলছে এটা একটু সহজ ভাষায় বুঝিয়ে বলি। আমাদের মস্তিষ্ক বা ব্রেনের মধ্যে বেশ অনেকগুলো নেটওয়ার্ক আছে। তার মধ্যে একটা নেটওয়ার্কের নাম হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক। মানুষ যখন খুব মন দিয়ে একটা কাজ করে, তখন তার মধ্যে একদিকের একটা সুইচ অন হয়ে থাকে। যেমন ধরুন কেউ অঙ্ক করছে, কেউ গেম খেলছে, তখন একদিকের একটা সুইচ অন হয়ে থাকে। কিন্তু মানুষ যখন বোর হচ্ছে, শুয়ে আছে, জানলার বাইরের দিকে তাকিয়ে আছে, তখন এই ডিফল্ট মোড নেটওয়ার্কটা অন হয়। আর একটু সহজ এবং মানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরুন আপনি অফিস যাচ্ছেন, বাসের মধ্যে বসে আছেন চুপচাপ, ফোনটা বার করার উপায় নেই, আশেপাশে যে কো প্যাসেঞ্জার সেখানে কেউ চেনাশোনা নেই যার সঙ্গে আপনি কথা বলবেন, চুপচাপ বসে আছেন, আশেপাশে তাকাচ্ছেন বা তাকাতেও পারছেন না। সেই সময় দেখবেন হঠাৎ করে নতুন নতুন পরিকল্পনা মাথায় আসা শুরু হয়েছে, অনেক কাজ যেটা করা হয়নি সেটা মাথায় আসা শুরু হয়েছে, পুরনো স্মৃতি মনে পড়ছে, রাত্রে বাড়িতে গিয়ে কি রান্না করবেন, সন্তানের স্কুলে কি হয়েছে, অফিসে কোন কাজটা বাকি রয়ে গেছে, অফিসের কাজের ডায়েরির প্রায় ৮-১০ পাতা আগে একটা কাজ ইনকমপ্লিট রয়ে গেছে, সেটা হঠাৎ করে মনে পড়ে গেল। বাচ্চাদের ক্ষেত্রেও তাই হয়। আসলে এই ডিফল্ট মোড নেটওয়ার্ক, যখন আমরা আসলে বোর হচ্ছি, যখন আমাদের করার মতন কিছু নেই, তখন ব্রেন কিন্তু সুপ্ত অবস্থায় বা ঘুমিয়ে থাকে না। তখন ব্রেন মেমোরি প্লটিং করা শুরু করে, মানে স্মৃতিগুলোকে সুন্দরভাবে সাজানো শুরু করে, নতুন নতুন আইডিয়া আসে, পরিকল্পনা আসে, অনেক সমস্যার সমাধান খুব ইজিলি উঠে আসে। আর ঠিক এই পরিস্থিতিটাকে যখন আমরা হতে দিচ্ছি না, বাচ্চাদের হাতে ফোন দিয়ে দিচ্ছি বা কোনো কার্টুন বা কিছু চালিয়ে দিচ্ছি, তখন তার মধ্যে এই ডিফল্ট মোড নেটওয়ার্কটা অন হতে পারে। এই ডিফল্ট মোড নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্ক যেটা মানুষের কল্পনা শক্তিকে তুঙ্গে পৌঁছে দেয়। এবং এই একটাই কারণে বর্তমানে, যেহেতু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গাতে ইনভলভ করতে চাইছি, ইনভলভ রাখতে চাইছি, সেই জন্য এক একটা বাচ্চার মধ্যে কি সুপ্ত ক্ষমতা আছে সেটাই আমরা জানতে পারি না। তাহলে বাচ্চা বিরক্ত হলে বা বোর হলে একা একা ছেড়ে দেবেন? না, সেটা নয়। এখানেই আসছে বিখ্যাত মনোবিজ্ঞানী ভাইগটস্কির জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের তত্ত্ব। নামটা বেশ খটোমটো, কিন্তু ব্যাপারটা বেশ সোজা। ধরুন আপনার বাচ্চা নির্দিষ্ট কোনো একটা কাজ পারে, আরেকটি কাজ সে একদমই পারে না। এই দুটো কাজ ছাড়া আরেকটা কাজ আছে মাঝামাঝি, যে কাজটা ও পারে না, কিন্তু আপনি যদি একটু সাহায্য করে দেন, একটু হেল্প করে দেন, একটু পুশ করে দেন, তাহলে ও ব্যাপারটা করে ফেলতে পারে। এটা যে করতে পারে সেটা কিন্তু ও জানে না। এই যে পুশ করলেন, এটা ওই ফিলোসফি অনুযায়ী বলা হয় স্ক্যাফোল্ডিং।
আর একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরুন বাড়িতে অনেকগুলো বক্স আছে, বক্স মানে মাজনের বক্স, সাবানের বক্স, এরকম নানান রকম বক্স আমাদের বাড়িতে পড়ে থাকে। এরকম কয়েকটা বক্স আপনি বাচ্চাকে দিয়ে দিয়েছেন, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছে, আপনি অবজার্ভ করছেন। ওটা দিয়ে কিছু তৈরি করতে হবে এটা আপনি বলেননি, হঠাৎ করে গিয়ে একটা টেপ নিয়ে দুটো বক্সকে এমনভাবে বাঁধলেন, ওটা একটা স্ট্রাকচার বা একটা খাঁচা বা এরকম কিছু একটা স্ট্রাকচার নিয়েছে, একটা কিছুটা শেপ এসছে, এরকম করে দিয়ে আপনি চলে গেলেন। আপনি কিন্তু বললেন না ওটা দিয়ে গাড়ি তৈরি করতে হবে, ট্রেন বানাতে হবে বা বাড়ি তৈরি করতে হবে, এরকম কিছু বললেন না, কিন্তু ওই দুটোকে দিয়ে চলে গেলেন। ঘন্টা দুয়েক বাদে দেখলেন যে ওই আইডিয়া থেকেও নিজে থেকে একটা গোটা দুর্গ বানিয়ে দিল। এটা ক্রিয়েটিভ লার্নিং। আপনি হয়তো মারিয়া মন্টেসরির নাম শুনেছেন, যার দর্শন বা যার ফিলোসফি থেকে বর্তমানে মন্টেসরি স্কুল বা সেই কনসেপ্টটা এসছে। ওনার দর্শনে একটা খুব সুন্দর কথা পাওয়া যায়, বাচ্চাদের খেলনা যত সিম্পল হবে, যত ওপেন এন্ডেড হবে, যত অসম্পূর্ণ হবে, বাচ্চার চিন্তা শক্তি বা কল্পনা শক্তি বা আইকিউ তত ভালো ডেভেলপ করবে। বাজার চলতে এরকম অনেক খেলনা আছে যেগুলোতে বোতাম টিপলেই সেটা আগে যাচ্ছে, পিছনে যাচ্ছে, গান বাজনা করছে, নাচছে, গাইছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু শুধুমাত্র সেই খেলনাগুলোর ক্ষেত্রে বা সেই খেলনাগুলো নিয়ে খেলতে গিয়ে আপনার বাচ্চা শুধুমাত্র দর্শক হয়ে রয়ে যাচ্ছে, এন্টারটেন হচ্ছে। তার জায়গাতে যদি কয়েকটা রঙিন পাথর, কিছু চাল অথবা ডাল বা মাটির একটা যদি তাল দিয়ে দেওয়া যায় বা ডাও যেটা পাওয়া যায় সেগুলো যদি দিয়ে দেওয়া যায়, সেই ওপেন এন্ডেড খেলনাগুলো দিয়ে সে নিজের চিন্তা শক্তি বা চিন্তা ভাবনা ব্যবহার করে নিজের মতন করে কিছু বানাতে পারবে, যেগুলো ওর চিন্তা শক্তি বা কল্পনা শক্তিকে তৈরি করতে হেল্প করবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বা একটা খুব ভাইটাল কথা পাওয়া যায়, সেটা হচ্ছে একটা বাচ্চা যখন কোনো কিছু জিনিস করে তখন তাকে মাঝ রাস্তায় আটকানো উচিত না, যদি না সেটা বিপদ ঘটায়। আসলে একটা বাচ্চা যখন কোনো কিছু জিনিস করছে তখন তার কন্টিনিউ কল্পনা শক্তি কাজ করতে থাকে এবং সেটা গ্রো করতে থাকে। আর একটু সোজা ভাষায় বলি বা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরুন আপনার বাচ্চা, বাড়ির মেয়েটা হঠাৎ করে রান্নাঘরে গিয়ে চাল বা ডাল কিছুটা নামিয়ে মাটিতে ফেলে সেটাকে হঠাৎ করে ছড়ানো শুরু করেছে। আপনি ভাবলেন এই কি, এই তো নষ্ট করছে, কিন্তু না, ওই সময় সে কাউন্টিং বা গণনা শিখছে, সে প্যাটার্ন বা রং দিয়ে সাজানো, সৌন্দর্য বোধ, ওগুলো শিখছে, ওগুলো গ্রো করছে। আপনি যদি আটকে দেন তাহলে এগুলো কিন্তু ওর মধ্যে বিকশিত হবে না। এবার তাহলে বলি যে বাবা মা হিসেবে আপনার কি করণীয়, মানে অ্যাকশনেবল এই ব্যাপার যেগুলো আলোচনা করলাম সেগুলোকে মাথায় রেখে এগোতে গেলে আমাদের 5টা অ্যাকশনেবল আছে। প্রথমত, বাচ্চা যখন বলছে যে ভাল লাগছে না বা বোর হয়ে গেছে, বিরক্তি লাগছে, তখন আপনি অপরাধবোধে প্রথমত ভুগবেন না। এটা একটা স্বাভাবিক ডেভেলপমেন্টের পার্ট বা ন্যাচারাল একটা ব্যাপার, বুঝতে পারছেন, সেজন্য আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চা যখন এরকম বোর হচ্ছে বলছে তখনই টিভিটা চালিয়ে দেওয়া বা কার্টুন চালিয়ে দেওয়া বা স্ক্রিন দিয়ে দেওয়া এটা করবেন না। 3 নম্বর জিনিস, 15 মিনিট রুল ফলো করবেন। বাচ্চা যখন বলছে যে সে বোর হচ্ছে বা বিরক্তি লাগছে তখন 15 মিনিটের জন্য অপেক্ষা করুন। 15 মিনিট পরে আপনি সলিউশন দেবেন বা আপনি ওকে একটুখানি পুশ করে দেবেন বা একটু হেল্প করে দেবেন বা কিছু আপনি ইনভলভ হবেন। তার আগে অনেক সময় বাচ্চারা নিজে থেকেই কিছু একটা চিন্তা ভাবনা করে করা শুরু করে। প্রথম একটু সময় লাগলেও বেশ কয়েকদিন পরে গিয়ে দ্বিতীয়বার বা তৃতীয়বারে দেখবেন যে 15 মিনিটের মধ্যেই ও কিছু একটা নিজে থেকে করার চেষ্টা করছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট হলো বোরডম জার। একটা কৌটোর মধ্যে বিভিন্ন ছোট ছোট চিরকুটে নানান রকম অ্যাক্টিভিটি লিখে সেটা রেখে দেবেন। 15 মিনিট পরে এই জারটা ওকে দেবেন এবং ওখান থেকে একটা চিরকুট পিক করতে বলবেন, যে চিরকুটের মধ্যে লেখা থাকবে বালিশ দিয়ে পাহাড় তৈরি করা বা ঘরের স্পেসিফিক কালারের যে জিনিসপত্রগুলো সেগুলোকে একসাথে করা বা সেগুলোকে লিস্ট করা, বা বাড়িতে যদি কোনো মিষ্টির ভাঁড় থেকে থাকে যেটা ধুয়ে রাখা আছে বা মালসা, সেটাকে কালার করে সুন্দর করে পেইন্ট করা, গাছগুলোকে সাজানো বা বাড়ির যে গাছগুলো সেগুলোকে বিভিন্ন অর্ডারে সাজানো, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি লিখে রেখে দেবেন। 5 নম্বর, দ্য মোস্ট ভাইটাল, আপনি কিন্তু অবজার্ভ করবেন যাতে কোনো বিপদ না হয়, আপনি কিন্তু ইন্টারফেয়ার করবেন না। মনে রাখবেন আজকের দিনে দাঁড়িয়ে একটা বাচ্চাকে ইনভলভ রাখার মতন বা ব্যস্ত রাখার মতন বিষয়ের কিন্তু অভাব নেই, কিন্তু এই যে একঘেয়ে লাগা বা বোর হওয়া এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্যারেন্টিং স্কিল। বাচ্চার এই একঘেয়ে লাগা বা বোর হওয়া থেকেই কিন্তু শিল্পসত্তা বা বিজ্ঞান মনস্কতাটা জন্ম নেয়।
সেই জন্য ওর জগতে ওকে রাজা হতে দিন। আর ডিজিটাল ফাস্টিং কিন্তু এই উদ্দেশ্যে বেশ হেল্প করে, অর্থাৎ সারা দিনে ফ্যামিলির কেউ কোনো প্রকার কোনো ডিজিটাল মিডিয়া বা স্ক্রিন টাইম ব্যবহার করবে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে। আর যে সমস্ত বাবা মায়েরা স্ক্রিন টাইম নিয়ে চিন্তিত তাদের কাছে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবেন।